এই পৃথিবীতে সবকিছু দেখা যায় না। কিছু শব্দ, কিছু ছায়া, কিছু কাহিনী রয়ে গেছে অন্ধকারের আড়ালে। আসসালামু আলাইকুম, AMM স্টোরিতে আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্যি বা কল্পনার ছায়া। আলো বন্ধ করুন, হেডফোন পরে নিন, কারণ আজ রাতটা একটু অন্যরকম হতে চলেছে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তোমরা কি কখনো এরকম কোনো পাথরের কবর দেখেছো যার গায়ে কোনো নাম লেখা নেই, যার উপর একটা মোটা পাথরের ঢাকনা পড়ে আছে, আর কেউ জানে না কে শুয়ে আছে ওই পাথরের নিচে? আমি দেখেছিলাম, না শুধু দেখিনি, আমি খুলেও ফেলেছিলাম ওটা, এবং সেই ভুলটাই আজ আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। আমার নাম হৃদয়, শহরে থাকি, কিন্তু জন্ম আমার নানা বাড়ির গ্রামে। আমার দাদু ছিলেন গ্রামের একমাত্র তান্ত্রিক, আর ওনার একটা নিয়ম ছিল, কেউ যেন ওই পুরনো কবরস্থানের দিকে না যায়। আর বিশেষ করে এক কোণায় ছিল একটা কবর, যার চারপাশে ছিল লাল সুতা দিয়ে বাঁধা, আর তার উপর একটা বড় কালো পাথর বসানো। দাদু আমাকে সবসময় বলতেন, ওটা কোনো সাধারণ কবর না, ওটা একটা তালা, যেটা খুললে কিছু একটা বের হয়ে আসবে। দাদু হঠাৎ এক রাতে মারা গেলেন। কোনো রোগ ছিল না, পুরো সুস্থ ছিল আমার দাদু। শুধু বললেন, পাথরের কবরের পাহারা আর দিতে পারছি না, ও এখন বের হবে। তার পরের দিনেই দাদু মারা গেলেন, আর আমি গ্রামের বাড়িতে গেলাম। ঘরটা একবারে শান্ত। দাদুর খাটের এক কোণায় একটা পুরনো বাক্স পেলাম। তার মধ্যে ছিল একটা ডায়েরি আর একটা চাবি। ডায়েরির পাতায় লেখা ছিল, 23 বছর 4 মাস 13 দিন ধরে আমি পাহারা দিচ্ছি ওকে, কিন্তু এখন সময় শেষ। যদি চাবিটা হাতে পাও, ওটা পাথরের নিচে লাগিও না, কারণ আমি ওকে শুধু আটকে রাখতে পারি, শেষ করতে পারি না। এই সকল কথা ডায়েরির পাতায় লেখা ছিল। কৌতূহল আমাকে গ্রাস করেছিল। রাত 3টার দিকে আমি সেই কবরস্থানে গেলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে ঝোপ থেকে সা করে কিছু ছায়া নড়ে উঠছে। আমি আমার হাতে থাকা টর্চ লাইটটি জ্বালালাম, আর এক কোণায় দেখলাম সেই পাথরের কবরটা। সেই পাথরের গায়ে সত্যিই কোনো লেখা নেই, নাম নেই, শুধু একটা লাল সুতোর গিঁট। আমি পকেট থেকে সেই চাবিটা বের করলাম আর ঢুকিয়ে দিলাম পাথরের নিচে থাকা অংশে। একটা ভয়ঙ্কর শব্দ হলো, ঠিক যেন কেউ গর্জন করলো মাটির নিচ থেকে। আর তারপরেই হাওয়ার বেগ এক মুহূর্তে 3 গুণ বেড়ে গেল। আমি পিছনে ফিরতেই দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ আগুনের মতো লাল। আর তখনই সে বলল, শেষমেশ তুই দরজাটা খুললি। আজকের এই পার্টটি ছিল প্রথম পার্ট। যদি পরবর্তী পার্ট দেখতে চাও, তাহলে এখনই লাইক করে একটি কমেন্ট করে দাও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে বেল আইকনটি অন করে দাও। আজ যাই, আবারও দেখা হবে নতুন এপিসোডে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।